আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। ঘরে যদি 2 কাপ দুধ আর যদি হাতে 5 মিনিট সময় থাকে তাহলে এই মজাদার ডেজার্টটি আপনারা বানিয়ে নিতে পারেন। এছাড়াও ঈদের আগের দিন এই ডেজার্টটি যদি বানিয়ে রাখেন তাহলে ঈদের দিন তেল মশলাদার খাবার খাওয়ার পর এই ডেজার্টটি খেতে অনেক ভালো লাগবে। অতিথিদের এবং পরিবারের সবাইকে চমকিয়ে দিতে এই ডেজার্টটি অবশ্যই বানাবেন। সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই ডেজার্টটি তৈরি করতে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ লাগে আর খুবই কম সময় লাগে। তাহলে চলুন আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, আর এইখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি একটা পাতিলে দিয়ে দিচ্ছি। চুলা মৃদু আছে, আমি এই চিনিটা জাল দিয়ে ক্যারামেল করে নিব। চিনিটা যখন গলতে শুরু করবে তখন চিনিটাকে নাড়াচাড়া করে একটু ব্রাইট কালার করে নেব। তবে অতিরিক্ত ডার্ক কালার করবেন না, তাহলে ক্যারামেলটি পুড়িয়ে যেতে পারে। এছাড়াও ক্যারামেলটা যদি এরকম কালার করে নেওয়া যায় তাহলে ডেজার্টটি কালারও দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। ক্যারামেল যখন এরকম ব্রাইট কালার হয়েছে তখন আমি এর মধ্যে 2 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর ক্যারামেলটি জমে যাবে, তবে কিছুক্ষণ জাল দেওয়ার পর এই ক্যারামেল গলে যাবে। এবার চুলা মিডিয়াম হিটে রেখে দুধটা জাল করে নিচ্ছি, আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে ক্যারামেল খুব সুন্দরভাবে গলে যাবে আর দুধটাও একটু গরম হবে। দুধটা একটু গরম হয়ে এলে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা বেশি করে জাল করতে হবে না, দুধ অল্প জালেতেই ঘন হয়ে যাবে। এবার আমি নাড়াচাড়া করে দুধটা জাল করে একটু ঘন করে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে 2 কাপ দুধ দিয়ে এই ডেজার্টটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আর এই যে ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা হয়। তো দুধটাকে জাল করে আমি এই রকম ঘন করে নিয়েছি। এবার এই দুধটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব আর একটু ঠান্ডা করে নেব। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। 2 কাপ দুধের জন্য 2টো ডিম নিয়ে নিচ্ছি। যদি আপনারা দুধের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তবে আরও একটা কথা বলি, ডিমের পরিমাণ যদি কম করে দেন তাহলে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দুধটা একটু বেশি করে জাল করে ঘন করে নিতে হবে। প্রথমে ডিম খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমটা যখন খুব ভালোভাবে ফেটানো হবে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেখে দেওয়া সেই 1/2 কাপ চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এমনভাবে ফেটাতে হবে যাতে করে চিনির কোনো লাঞ্চ না থাকে। চিনিতে যদি কোনো দানাদার থাকে তাহলে এই ডেজার্টটি কিন্তু মোটেও ভালো হবে না। ডিম চিনির এই ব্যাটারটি যত ভালোভাবে ফেটতে পারবেন ডেজার্টটি ততই পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এই ব্যাটারটি ফেটিয়ে নিয়েছি, আর ফেটানোর পরে এর কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়েছে। তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি ফেটানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু সাদা এলাচি গুঁড়া। এলাচি গুঁড়া পরিবর্তে আপনারা এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন, তাহলে ডিমের কোনো স্মেল আসবে না। আর লবণ দেওয়ার কারণে মিষ্টি খাবারের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আপনারা যদি লবণ খেতে পছন্দ না করেন মিষ্টি খাবারে তাহলে লবণ স্কিপ করতে পারেন। লবণ আর এলাচি গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এদিকে দুধটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি, তবে হাতে সহ্য পায় এইরকম কুসুম গরম থাকা অবস্থায় ডিমের মধ্যে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটানোর পরে দেখতে পাবেন অনেকগুলো ব্যাটারের উপরে বাবলস উঠেছে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর যদি রেসিপি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে। তো এই ব্যাটারটি আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি, আর ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এইরকম হয়েছে। এবারে এই ডেজার্টগুলো সেট করার জন্য আমি এখানে ছোট সাইজের 4টি বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোল্ডের মধ্যে এই ডেজার্টটি স্টিম করতে পারবেন। এই ডেজার্ট স্টিম করতে খুবই কম সময় লাগে, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। তবে ডেজার্ট
কোন বাটিতে স্টিম করছেন আর ডেজার্টের পরিমাণটা কত বড় হবে সেটা বুঝে শুনে সময়টা কম বেশি লাগতে পারে। 10 থেকে 12 মিনিট অথবা 15 মিনিটের মধ্যে এই ডেজার্টটি স্টিম হয়ে যাবে। এবার এই ডেজার্টগুলো স্টিম করার জন্য আমি চুলায় একটা বড় সাইজের হাঁড়ি বসিয়েছি আর তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আপনারা স্ট্যান্ডের পরিবর্তে সুতি কাপড় অথবা কিচেন টাওয়াল ব্যবহার করতে পারবেন। তবে পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে যাতে করে পানি বলক এসে এই ডেজার্টের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। তো আমি এখানে 3টা বাটি দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলা মিডিয়াম হিটে রেখে আমি পানিটা বলক তুলে নিব। পানি যখনই বলক আসবে সঙ্গে সঙ্গে চুলা কমিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝে রেখে 5 থেকে 7 মিনিট স্টিম করে নিব। আমি যে বাটিগুলোতে ডেজার্ট স্টিম করতে দিয়েছি এই বাটির সাইজটা একটু ছোট, যার কারণে সময়টা একটু কম লাগবে। তবে 5 থেকে 7 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ফিরে এলাম আমি 7 মিনিট পর। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা একদমই ক্লিন এসেছে। যদি দেখেন কাঠি একটু ভেজা আছে তাহলে আরও একটু সময় স্টিম করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে বাকি দুটো বাটি আমি এর মধ্যে বসিয়ে দিব। এবার এই ডেজার্টগুলো রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এই তো দেখুন আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করে নিলাম আর এই ডেজার্টগুলো দেখুন বাটি থেকে কিন্তু একটুও পড়বে না, এতটাই স্ট্রং হয় এই ডেজার্টগুলো। তবে মুখে দিলে মিলিয়ে যায়, এমনই নরম তুলতুলে আর ক্রিমি একটা ভাব আসে, খেতে অসম্ভব মজাদার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ঈদের আগের দিন এইভাবে বেশি করে বানিয়ে রাখবেন, তাহলে ঈদের দিন মশলা জাতীয় খাবার খাওয়ার পর এই ডেজার্টটি খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার দেখুন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের টেক্সচারটা কতটা লোভনীয়, একটুও কিন্তু পানি নেই, একদমই পারফেক্ট একটা রেসিপি। তাহলে ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।